হ্যালো বন্ধুরা, আজকে আমি ভিন্নভাবে বাঁশকরল রান্না করে দেখাবো। সো দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে বাঁশকরলগুলো আজকে কেটেছি এবং আমি এখন পুরো রান্নায় চলে যাব। সো ওয়েলকাম টু মাই ফুল ভিডিও। সো প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিলাম। প্যানটাতে আমি এখন পরিমাণ মতো করে তেল দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পরে আমি বরাবরের মতো জিরা ফোড়ন দিচ্ছি। জিরা ফোড়নটা দেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো করে পেঁয়াজ কুচি দিলাম। আমি পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো দিয়েছি। আর এখন দিলাম রসুন বাটা, একটুখানি আদা বাটা, তারপর কাঁচামরিচের বাটা। এগুলো আমি কিছুক্ষণ নেড়ে নেড়ে কষিয়ে নিব। তারপর এখন দিব এই যে আগে থেকে ভেজে রাখা এই ছোট চিংড়ি মাছগুলো। আপনারা চাইলে বড় চিংড়িও দিতে পারেন। আমি আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। তো আমি বেশ কিছু পরিমাণ চিংড়ি মাছ দিলাম আগে থেকে ভেজে রাখা। এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। হলুদ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর একটুখানি সবজির মশলাও অ্যাড করেছি। আর এখন দিলাম একটুখানি পানিটা দিয়ে তারপর আমি পুরোটা কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের মতো। আমার কষানো শেষ। এখন আমি আগে থেকে প্রসেস করে রাখা বাঁশকরলগুলো দিলাম। বাঁশকরলগুলো বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে আমি একদম পুরো মশলাটা মাখিয়ে নিব। তারপর 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি আবার একটু কষিয়ে নিলাম। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। আর এখন যেটা দিচ্ছি এটা শ্রিম্প পেস্ট, আমরা এটাকে সিদল বলি। তো সিদলটা আমি একদমই ছেঁকে দিলাম। এখন আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি রান্না করব পুরো রান্নাটা। প্রায় 7 মিনিট পরে আমি ঢাকনাটা উল্টিয়ে দেখলাম যে ঘ্রাণটা কেমন হয়েছে। সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে এবং টেস্টটাও ভালো হয়েছে। এখন সবশেষে আমি বিলাতি ধনেপাতা দিচ্ছি। অনেকে এখানে সাবারাং পাতা ইউজ করে, আমার কাছে সাবারাং পাতা নেই, সো আমি বিলাতি ধনেপাতা ইউজ করলাম। আর এই যে আমার রান্নাটা আজকে অনেক মজা হয়েছে। আজকে আমি ভিন্ন স্বাদের বাঁশকরল রান্না করে দেখালাম সবাইকে। আশা করি আমার ওই রেসিপিটা সবার কাছে পছন্দ হয়েছে। ভালো লাগলে একটা কমেন্ট করবেন অথবা লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। বাই।